আজকে আমরা ডিটারমিনার্স এর ক্লাস আজকে ডিটারমিনার্স নিয়ে আলোচনা করব। তো ডিটারমিনার্স কি? যে শব্দ নাউন বা প্রোনাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে তা হচ্ছে কি ডিটারমিনার্স। ডিটারমিনার্স কিছু ডিটারমিনার্স আছে যেগুলো বস্তুকে শনাক্ত করে, আর কিছু হচ্ছে ব্যক্তিকে শনাক্ত করে। তো আমরা গ্রুপ এ দেখব যে কিভাবে বস্তুকে শনাক্ত করে। গ্রুপ আমরা নাম দিলাম গ্রুপ এ, ঠিক আছে। গ্রুপ এর যেগুলো বস্তুকে শনাক্ত করে সেই ডিটারমিনান্টসগুলো আমরা দেখব এখন। যে বস্তুকে বস্তুকে এ বস্তুকে সহায়তা করে এমন ডিটারমিনান্টসগুলো হচ্ছে, হ্যাঁ, বস্তুকে সহায়তা করে এমন ডিটারমিনান্টগুলো হচ্ছে যে বস্তুকে বস্তুকে কিছু ডিটারমিনান্টস আছে যেগুলো বস্তুকে ডিটারমিনান্টস করে। সো এগুলো হচ্ছে আর্টিকেল দেখি আমরা। যদি আর্টিকেল দেখি, ঠিক আছে। আর্টিকেল হচ্ছে এ এন দা বস্তুকে হচ্ছে কি সহায়তা করে ডিটারমিনান্টস গুলো। তারপর আমরা দেখো পসেসিভ, ঠিক আছে। পসেসিভ দেখবো আমরা হচ্ছে মাই, মাইন, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পসেসিভ ডিটারমিনান্টস, এগুলো বস্তুকে নির্দেশ করে। এরপরে দেখবো আমরা ডিমনস্ট্রেটিভ ডিটারমিনান্টস। ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার কোনগুলো? যেমন হচ্ছে দিস, দ্যাট, দিজ, দুজ। এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ ডিটারমিনার, এগুলো হচ্ছে পসেসিভ আর্টিকেল। তো এগুলো দেখলো যে এগুলো বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে। এগুলো থাকলে বস্তুকে নির্দেশ করে। তাহলে যেমন তবে এই যে আমরা দেখলাম একটু গ্রুপের যে বস্তুকে যেগুলো বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে, যেগুলো বস্তুকে নির্দেশ করে এগুলো কিন্তু একাধিক ব্যবহার করা যায় না। যদি আমরা বলি যে দ্য হাউজ, ঠিক আছে, দ্য হাউজ, বা মাই হাউজ, ঠিক আছে, এগুলো বলা যায়, কিন্তু দ্য মাই হাউজ বলা যায় না, দ্য মাই হাউজ বলা যায় না, ঠিক আছে। এটা কিন্তু রং। দ্য মাই হাউস বলা যায় না, এটা কিন্তু কি রং, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দ্য মাই হাউস কিন্তু বলা যায় না, তাহলে একাধিক ডিটারমিনান্টস ব্যবহার করা যায় না। এরপরে আমরা দেখবো যে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এমন সব ডিটারমিনান্টস, ঠিক আছে। সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, কোয়ান্টিফায়ার, ঠিক আছে। সংখ্যা অথবা পরিমাণ নির্দেশ করে এমন সব ডিটারমিনান্টস নির্দেশ করে এমন ডিটারমিনান্টস ঠিক আছে। এমন ডিটারমিনান্টসগুলো যেমন দেখবো সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সাম, এনি, নো, ঠিক আছে, সাম, এনি, নো। এরপরে আমরা দেখব ইচ, এভরি, আইদার, নাইদার। এগুলো হচ্ছে কি কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। সো এগুলো কোয়ান্টিফায়ার, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এমন সব ডিটারমিনান্টস হচ্ছে কি এগুলো ব্যবহৃত হয়। এরপরে দেখবো আমরা মাচ, মেনি, মোস্ট, ঠিক আছে, মাস্ট, মেনি, মোস্ট, লিটল, ফিউ, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার হিসেবে অথবা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপরে আমরা লিখতে পারি অল, বোথ, হাফ, ঠিক আছে, হাফ। এগুলো কোয়ান্টিফায়ার হিসেবে নির্দেশ করে। এরপরে হচ্ছে আবার যদি দেখি হোয়াট এভার, হ্যাঁ,
হুইচ এভার, ঠিক আছে, হুইচ এভার, এরপরে হচ্ছে 1 2, হ্যাঁ 2 3, এগুলো হচ্ছে কি বস্তু সরি বস্তু না, এগুলো হচ্ছে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা দেখলাম কোয়ান্টিফায়ার। এবার দেখবো আমরা যে যেগুলো যে ডিটারমিনেন্টগুলো কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয় এবং যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথে কিছু ডিটারমিনেন্টস আছে যেগুলো কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। কাউন্টেবল ডিটারমিনেন্টস, ঠিক আছে, কাউন্টেবল ডিটারমিনেন্টস হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। কাউন্টেবল ডিটারমিনেন্টস কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। যেমন কাউন্টেবল ডিটারমিনেন্টসগুলো যেমন দেখবো আমরা হচ্ছে মেনি, ঠিক আছে, মেনি, ফিউ, a few, এরপর হচ্ছে each, either, neither, ঠিক আছে, এগুলো হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার্স, এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স, ঠিক আছে। এরপর হচ্ছে ফিউ এগুলো লিখতে পারি। এরপর হচ্ছে এ ফিউ হচ্ছে, এরপরে দা ফিউ আমরা লিখতে পারি, দা ফিউ, এটসেট্রা। এগুলো হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার্স, কাউন্টেবল নাউনের সাথে এগুলো ব্যবহৃত হয়, মনে রাখতে হবে। এরপরে দেখবো আমরা আনকাউন্টেবল, আনকাউন্টেবল ডিটারমিনার্স, ঠিক আছে, যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, যেগুলো কি আনকাউন্টেবল ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত, যেমন হচ্ছে মাছ, ঠিক আছে। এরপর হচ্ছে লিটল, এরপর হচ্ছে এরপর হচ্ছে মাছ লিটল, এরপরে আমরা লিখতে পারি আর এরপর লিখতে পারি দ্য লিটল, লিস্ট। এগুলো কি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স, এগুলো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। সো আমরা আনকাউন্টেবল নাউন নিয়ে অন্য একটা ক্লাসে আলোচনা করেছিলাম। এবার হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনার্সগুলো যায় বা বসে, এগুলো আজকে আমরা দেখব। এবার দেখবো আমরা কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল, যে কাউন্টেবল, হ্যাঁ কাউন্টেবল প্লাস হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। কিছু ডিটারমিনার্স আছে যেগুলো কাউন্ট এবং আনকাউন্টেবল নাউনের পূর্ববর্তী, যেমন সাম, এরপর হচ্ছে সাম, এ লট অফ, এরপর হচ্ছে কি নো। কিছু ডিটারমিনার্স আছে যেগুলো কাউন্ট এবং আনকাউন্টেবল নাউনের পূর্ববর্তী, হচ্ছে সাম, এ লট অফ, এরপর হচ্ছে কি নো। সো আশা করছি বুঝতে পারছো, এগুলো নোট করলে তোমাদের জন্য বেটার হবে আমি মনে করি। সো এবার আমরা দেখবো যে মাছ মেনির ব্যবহার, কিভাবে সেন্টেন্সে মাছ মেনি ব্যবহৃত হয়, ঠিক আছে। মাছ এবং মেনি, মাছ মেনির ব্যবহারটা আমরা দেখবো। হ্যাঁ, মাছ, ঠিক আছে। মাছ সাধারণত ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি আনকাউন্টেবল, হ্যাঁ, নাউন এর পূর্বে কি আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে, ঠিক আছে, মাছ বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাছ, হ্যাঁ, স্পেয়ার, ঠিক আছে। আই ডোন্ট হ্যাভ মাছ স্পেয়ার, টাইম ডেটস, ঠিক আছে। টাইম দিস, আই ডোন্ট হ্যাভ মাছ স্পেয়ার, টাইম দিস ডেটস। তো এই মাছটা হচ্ছে কি এখানে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এবার আমরা দেখবো যে মেনির ব্যবহার, ঠিক আছে।
কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু মেনি বসে। কাউন্টেবল নাউনের পূর্বে কি মেনি বসে। কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু মেনি বসে। কাউন্টেবল নাউনের পূর্বে এখানে লেখা আছে কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু মেনি বসে। আমরা দেখব যে মেনি কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু মেনি বসে, ঠিক আছে। কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে। এরপর হচ্ছে এ লট অফ, এ লট অফ, ঠিক আছে, এ লট অফ। তাহলে এই যে আপনাদেরকে দেখলাম যে মেনি, এ লট অফ, এরপর হচ্ছে মেনি, এ লট অফ, এরপর হচ্ছে মাছ, এগুলো হচ্ছে খুব বেশি। এগুলোর অর্থ কি খুব বেশি, এগুলোর অর্থ হচ্ছে খুব বেশি। এইগুলোর অর্থ গ্রামার হচ্ছে কি খুব বেশি, এগুলোর অর্থ হচ্ছে খুব বেশি, ঠিক আছে। মেনি এবং এ লট অফ, এরপর হচ্ছে মাছ, এগুলোর অর্থ হচ্ছে কি খুব বেশি। তো আমরা দেখলাম এ লট অফ কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, মেনি কিন্তু শুধু কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, ঠিক আছে। এবার আমরা দেখব যে মেনি কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, কিন্তু এটি সচরাচর বসে কি মেনিটা বসে হা বোধক এবং না বোধক প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এগুলো কি মেনি বসে। না বোধক এবং প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু মেনিটা বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এটা দেখবো আমরা এ লট অফ কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো আমরা দেখবো এবার যে দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস আর ড্রাইভার, ঠিক আছে। তাহলে এই যে এ লট অফটা কি এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, ডেঞ্জারিয়াস, এই যে আনকাউন্টেবল নাউন ডেঞ্জারিয়াস এর পূর্বে কিন্তু এ লট অফ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে নাউনের পূর্বে কিন্তু কি বসে, নাউনের পূর্বে কিন্তু নাউনের পূর্বে হ্যাঁ নাউনের পূর্বে কিন্তু কি ন বসে। নাউনের পূর্বে, নাউন এর পূর্বে কিন্তু ন বসে, ন বসে, ঠিক আছে। নাউনের পূর্বে ন বসে কিভাবে, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার, ঠিক আছে। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দিস ম্যাটার। সো ইন্টারেস্ট নাউন, নাউনের পূর্বে নো, তাহলে নাউনের পূর্বে কি বসে ন বসে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে টু মাচ দেখবো আমরা। টু মাচ, মাছ একটু আলোচনা করেছি, এবার দেখবো টু মাছ কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে কি, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে টু মাচ, ওকে। আনকাউন্টেবল নাউনের পূর্বে টু মাচ ব্যবহৃত হয়, ঠিক আছে। there is too much rain, there is too much rain, it's uncountable noun হচ্ছে rain, এর পূর্বে কিন্তু too much ব্যবহৃত হয়েছে। তাহলে ঠিক আছে, এবার আমরা দেখব too many, ঠিক আছে। too many ব্যবহার, ঠিক আছে। too many কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসে, ঠিক আছে। কাউন্টেবল নাউনের পূর্বে বসে আছে, কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, too many বসে, ওকে, বসে। কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু too many বসে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এবার দেখবো there are too many cars, there are too many cars, there are too many cars, sorry, there are too many cars, এই যে too many এটা হচ্ছে কি কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে আমরা too many ব্যবহৃত হয়, ঠিক আছে। এবার আমরা দেখব few ব্যবহার। তাহলে আমরা জানি few হচ্ছে কি নেই বললেই চলে, অল্প সংখ্যক, ঠিক আছে, অল্প সংখ্যক। তাহলে few ব্যবহৃত হয়, few হচ্ছে কি
অল্প সংখ্যক অল্প কিছু বোঝায়, যে নেই বললেই চলে। তাহলে ফিউ কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। পূর্বে বসে, ঠিক আছে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, ঠিক আছে, আমরা বলতে পারি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, ঠিক আছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমরা বলতে পারি কাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু কি বসে, ফিউ বসে, এ ফিউ বসে, দা ফিউ বসতে পারে, ঠিক আছে, এ ফিউ বসে আবার দা ফিউ বসতে পারে। ফিউ যেমন হচ্ছে এ ফিউ হতে পারে, আবার দা ফিউ হতে পারে, ঠিক আছে, আবার ফিউ হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিন্তু অল্প সংখ্যক বোঝায় এর অর্থ দ্বারা, এই যে এ ফিউ, দা ফিউ, ফিউ, এগুলো দ্বারা কিন্তু অল্প সংখ্যক বোঝায়, বাট এগুলো দ্বারা নেই বললেই চলে এমনটা বোঝায়, কিন্তু অল্প সংখ্যক বোঝায়, ঠিক আছে। দা ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউ একই অর্থ বোঝায়। সো আশা করি বুঝতে পারছো। এবার